যে মার্বেলের মেজের উপর চেয়ারটা বিকট শব্দ করে পিছিয়ে গেল। আপনি আমাদের ফাঁদে ফেলছেন। আমি এবার হাসলাম, খুব মৃদু শান্ত হাসি। না মা, আমি তোমাদের বাঁচিয়েছি, দুটোর মধ্যে তফাত আছে। ওর চোখ রাগে জল করে উঠল। আপনি একটা আস্ত ডাইনি। আরিফ টেবিলের উপর জোরে হাত চাপড়ালো। মুখ সামলে কথা বলো রেশমা। রেশমা এবার ওর দিকে ঘুরে তাকালো। তুমি আগে থেকে জানতে? আরিফকে পুরোপুরি দিশেহারা দেখা গেল না। আর এই জায়গাতে আমার বুকটা ভেঙে গেল। ও সত্যিই জানতো না, ও দুর্বল ছিল। হ্যাঁ, ও চুপ করে থাকতো। হ্যাঁ, কিন্তু এই ষড়যন্ত্রের অংশ ছিল না। ও সেই মানুষটা নয় যে আমাকে আমার নিজের বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে ওর বাবার রেখে যাওয়া শেষ সম্বলটুকু কেড়ে নেওয়ার জন্য মাসের পর মাস ধরে শখ করছিল। আমি দ্বিতীয় কাগজটা হাতে নিলাম। রেশমার চোখ ওইটার দিকে আটকে রইল। এবার ওর আসল ভয়টা দানা বাঁধলো। খুব চেনা, চাক্ষুষ ভয়। কারণ দ্বিতীয় কাগজটা এই বাড়ির ব্যাপারে ছিল না, ওটা ছিল রেশমার নিজের ব্যাপারে। চিৎকার করার আগে আমি বললাম, রান্নাঘরে ফোনে কি বলছিলে তা একটু মনে করে দেখো। ওর মুখে সমস্ত রক্ত যেন কেউ চুষে নিয়ে গেল। আপনি আরিফেতে শুনছিলেন? না, আমি বললাম, আমি রেকর্ড করছিলাম। আরিফ আস্তে আস্তে ওর স্ত্রীর দিকে ফিরল। তুমি কি বলছিলে রেশমা? রেশমা মুখ খুললো, আবার বন্ধ করলো, আবার খোলার চেষ্টা করলো, কিন্তু কোনো শব্দ বের হলো না। বাচ্চা দুটো পাথরের মতো বসে রইল। তারা তাদের জীবনে প্রথমবার তাদের মাকে এভাবে ভয়ে গুটিয়ে যেতে দেখলো। আমি দ্বিতীয় কাগজটা টেবিলের উপর দিয়ে ওর দিকে এগিয়ে দিলাম। রেশমা নিচের দিকে তাকালো। ওর হাতের আঙ্গুলগুলো কাঁপতে শুরু করলো। কারণ কাগজের উপর দিকে লেখা ছিল সেই আইনজীবীর নাম যাকে ও আজ বিকেলে ফোন করেছিল। কিন্তু তার ঠিক নিচে লেখা ছিল অন্য আরেকটা নাম। এমন একটা নাম যা ও ভেবেছিল 12 বছর আগে মাটির নিচে চাপা পড়ে গেছে। এমন একটা নাম যা ও কখনো কল্পনাও করেনি আমার হাতে এসে পৌঁছাবে। আমি টেবিলের উপর হাত দুটো জোর করে রাখলাম এবং বললাম, এবার বলো রেশমা, আমি কি সবাইকে বুঝিয়ে বলবো কেন তুমি আমাদের দিকে ওই কাগজে সই করানোর জন্য এমন মরিয়া হয়ে উঠেছিলে? ধন্যবাদ সবাইকে এতক্ষণ গল্পটা শোনার জন্য। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই গল্পের বাকি অংশ শোনার জন্য সাথেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।